আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি একটা কুরকুরে রেসিপি। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। তাহলে বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলি, সবাইকেই বলছি আমি, সব বন্ধুদের, যে ভিডিওটা পুরো দেখবে, কোনো ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। আমি সবার ভিডিওই লাইক দিয়ে পুরো ভিডিওটাই ওয়াচ করি। আমিও তো আশা করতে পারি যে আমার বন্ধুরাও আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে এবং একটা লাইক দেবে। তাহলে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা। তাহলে আমাদের সবার ভালো, তোমারও ভালো আমারও ভালো। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা। কুরকুরেটা বানাতে লাগবে 10 টাকার সুজি। 10 টাকার সুজি হলেই কিন্তু কুরকুরে বানিয়ে নিতে পারবে। আমি 2 বাটি জল নিয়ে নিয়েছি স্বাদ মতন একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে জলটাকে মিশিয়ে একটু জলটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা আমি কম করে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 বাটি সুজি। সুজিটা আস্তে আস্তে দেব, আর এদিকে খুন্তিটা আমি চালাতে থাকবো যাতে সুজিটা কোনো দলা না হয়ে যায়। এই সময় গ্যাসটা একদম কম করে কাজ করতে হবে বন্ধুরা। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার। দয়া করে আমার বন্ধুরা স্কিপ করে ভিডিওটা কেউ দেখবে না, তাতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আশা করছি সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করবে। সুজিটা হয়ে গেছিলো, আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য রেস্টে। এখনও অনেকটা গরম আছে, দেখো ঠিক এরকম টাইপের হবে। বন্ধুরা, এই কুরকুরেটা কিন্তু খুবই টেস্টি লাগে, একদম হেলদি কুরকুরে। বাইরে থেকে তো কী দিয়ে বানায়, খেতে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু ঘরেরটাও খুব ভালো লাগে, তার থেকে কোনো অংশে কম নয়। একবার করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, যাতে আরও চিকনা হয়ে যায়। আমি সুজিটাকে যখন রান্না করেছিলাম তখন আমি কিন্তু জলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছিলাম। সুজিটা এখন অনেকটাই গরম আছে, ঠান্ডা হয়ে যাবে তারপরে বানাবো আমি। মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। প্রথমে একটু ঝুরি ভাজার মতন বানিয়ে নিচ্ছি। এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য সামান্য একটু বানিয়েছি, এখনের মতন বন্ধুরা, এখন খাওয়ার জন্য। বাকিটা আমি সব কুরকুরে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম হয়েছে। এটা একদম চানাচুর ভাজার মতন মুচমুচে, খুবই টেস্টি। আর আমি দেখো কুরকুরে বানানোর জন্য ঠিক এরকম করে লম্বা করে বেলে, মানে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। তবে একবার বানালে কিন্তু একটু বেশি করে বানিও বন্ধুরা, মিনিটেই শেষ হয়ে যায়। রেখে খাওয়ার মতন নেই এ জিনিস, বানালে পরে শুধু খেতে যাই। এটা কিন্তু এমনি শুধুও খেতে পারো, আর টমেটো সস দিয়েও খেতে পারো, বা সবুজ চাটনি দিয়েও খেতে পারো। এবার আমি এক এক করে সব ভেজে নেব। এটা আমি শুধু সুজি দিয়ে করেছি হেলদির জন্য। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো, বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, ঠিক এরকম টাইপের হবে কুরকুরেগুলো। এত মুচমুচে লাগে খেতে, খুবই টেস্টি। বন্ধুরা, এক থালা বানিয়ে নিলে 1 মিনিটও লাগবে না শেষ করতে। যে একবার খাবে সে শুরু করে দেবে, আর থামতে পারবে না। বাইরে থেকে কিনে না খেয়ে আমি বলবো ঘরে বানিয়ে একবার দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে।
খুবই টেস্ট লাগে বন্ধুরা। এই ভিতরে যে আমি গোলমরিচটা দিয়েছি, এই গোলমরিচের ফ্লেভারটা এত ভালো হয় ভাজার পরে সুজির সঙ্গে, খুব টেস্ট লাগে। একবার করে খাওয়ার অনুরোধ রইল। এটা কিন্তু বাড়িতে বাচ্চা বড় বুড়ো সবাই পছন্দ করে খাবে। একবার বানালে বারবারই বানাতে হবে বন্ধুরা, বারবারই রিকোয়েস্ট আসবে বানানোর। আর কোনো ঝামেলা ছাড়া বন্ধুরা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এরকম করে লম্বা করে নিয়ে একটা চাকু দিয়ে কেটে দেবে, বা চাকু না থাকলে হাত দিয়ে কেটে দেবে, কোনো অসুবিধা নেই, বা একটা চামচ দিয়েও কেটে দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে বন্ধুরা। আমি ভেজে নিয়েছি সবগুলোই। এবার একটা মশলা তৈরি করছি। আমি নিয়ে নিয়েছি হাফ চামচ আমি বিট নুন, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা যদি তোমরা না দিতে চাও তোমরা এমনিও খেতে পারো, এটা আমি এমনিই দিলাম। দিয়ে তোমাদের দেখাচ্ছি, দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চামচ, আর এটা দিলাম একটু গরম মশলা। চাট মশলা যদি বন্ধুরা না থাকে তাহলে কিন্তু আমচুরও দিতে পারো। চানাচুরের মতন বানিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা এতটা বানালাম, বড় একটা গামলির মধ্যে ঢেলেছি বন্ধুরা। আমি ছোট্ট বাটির 1 বাটি সুজি নিয়েছি, তোমরা কম বেশি করে নিও। যতটা সুজি নেবে তার ডবল জল নেবে। মশলাটা দেওয়ার জন্য কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। রাত্রেবেলা শ্যুট করছি, কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, একদম কট করে আওয়াজ হচ্ছে উপরটা। রান্নাঘরে পাখা চলছে, কুলার চলছে, অত শুনতে পারবে না বন্ধুরা। আমি ক্যামেরার কাছে নিয়ে গিয়ে একটা শোনাচ্ছি, দেখো তোমরা কেমন আওয়াজ হয়েছে। এটা শব্দ কী করে শোনাবো ওদের, আওয়াজটা শুনতে পেয়েছো বন্ধুরা? আর গামলির মধ্যে কুরকুরেগুলো কেমন আওয়াজ হচ্ছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। অর্ধেক তো খাওয়াই হয়ে গেছে আমাদের ভাজতে ভাজতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।